শীতে জবুথবু সারা দেশ, দেখা নেই সূর্যের। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু ও বরিশাল থেকে সহকর্মী শাকিল আহমেদ। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, শীতে জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। টানা শুভ বিকাল আপনাকে। আসলে দিনভর অপেক্ষার পরেও কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজকে এমনই একটি দিন পার হচ্ছে কিন্তু পঞ্চগড়ে। আপনাকে যদি বলি, সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তাপমাত্রা যেন পঞ্চগড় মানুষের কোনো কাজেই আসছে না, কারণ সারাদিন ছিল ঘন কুয়াশা। না থাকলেও আমরা দেখেছি যে পঞ্চগড়ের আবহাওয়ায় হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, যেই কারণে কিন্তু জনজীবনে অনেকটা কিন্তু স্থবিরতা হয়ে পড়েছে। রাস্তাঘাটগুলো দেখছে পুরোই ফাঁকা হয়ে পড়েছে, এরকম একটি অবস্থা বিরাজ করছে পঞ্চগড়ে। আমরা দেখেছি যে পঞ্চগড়ে সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে এবং গ্রামে গঞ্জে খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের অনেকেই চেষ্টা করছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেকেই সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছেন, এরকমও দৃশ্য আমার চোখে পড়েছে। তো পঞ্চগড়ের শীতবস্ত্র সরকারিভাবে 45,000 শীতবস্ত্র কিন্তু বিতরণ অব্যাহত রয়েছে। যদিও জেলা প্রশাসক আমাকে জানিয়েছে যে 1 লক্ষ শীতবস্ত্রের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। ইতিমধ্যে 45,000 শীতবস্ত্র প্রদান করেছেন, আর বাকি 55,000 শীতবস্ত্র। যেহেতু শীত এখন পৌষের একেবারে শেষ দিকে, সেই কারণেই কিন্তু আসলে এই মৌসুমে শীতের অত্যন্ত দরকার। যেই কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছে, যারা সচেতন মানুষ রয়েছে, তারা বলছে যে এখনই যারা দানবী রয়েছে, যারা বিত্তবান রয়েছে, যারা উত্তরাঞ্চলের শীতের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় হচ্ছে এটি। সেই কারণে তাদেরকে বলছে আপনার কাছে বলছে যে শীতবস্ত্র প্রদান করে। আমরা কথা বলবো একজন বাসিন্দার সাথে, এই নাগরিকের সাথে। আপনার কাছে জানতে চাই, পঞ্চগড়ের শীত কেমন? পঞ্চগড়ে প্রচুর শীত, হিমালয়ের কোনা পঞ্চগড়ে প্রচুর শীত। মানে এত বেশি শীত যে সূর্যের মুখ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে না, এবং হিমেল বাতাস, প্রচুর ঠান্ডা, কনকনে ঠান্ডা, এবং অনেক তীব্রতা শীতের আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে বলছিল যে তীব্র শীতের কথা। তো আবহাওয়া বলছে যে আসলে যতই দিন যাবে, অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে শীতের এই তীব্রতা থাকবে। কয়েকটি শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হবে, যেই কারণে তাপমাত্রা কিন্তু এখন নিচের দিকে নামবে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শীত পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যুক্ত রয়েছেন শাকিল। আমি চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, বরিশালের শীত পরিস্থিতি কেমন জানাবেন? দেখুন, আপনার জেলার মতোই কিন্তু বরিশালেরও একই অবস্থা। সকাল থেকেই কিন্তু বরিশালে সূর্যের দেখা নেই, এবং এর ফলে কিন্তু জনজীবন একটা প্রভাব পড়েছে এই শীতের। এবং সকাল থেকে আমরা দেখছি যে যেহেতু সূর্যের দেখা নেই, রাস্তাগুলোতে আমরা দেখেছি যে গণপরিবহন যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে তারপরে তারা চলাচল করছে। পাশাপাশি এই মুহূর্তে আমরা আছি বরিশালের নদীবন্দরে, এবং এই নদীবন্দরে যে নৌযানগুলো চলাচল করছে তারাও কিন্তু কুয়াশার কারণে খুবই সতর্কতার সাথে চলাচল করছে আমরা দেখছি। এবং আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, গত 24 ঘন্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, আর চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এবং কুয়াশার কারণে সড়ক এবং নৌপথে যান চলাচলে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, যেটা কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলেছিলাম। এবং এর ফলে কিন্তু চালক যারা আছে তারা কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে এই সব জায়গা তারা চলাচল করছে। আমরা দেখেছি যে শীতকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জেলা প্রশাসন সহ বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা কিন্তু শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ করতে কিন্তু আমরা দেখেছি এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের একটি প্রভাব থাকবে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে সব মিলিয়ে এই শীতের কারণে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এর পাশাপাশি হাসপাতালগুলোতেও আমরা দেখেছি যে এই শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালগুলোতে এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় কিন্তু ফ্লোরে রেখেই তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাদেরকে। পঞ্চগড় ও বরিশাল থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।